ভয় পাইনি দেখে লেজ গুটিয়ে তার সকল ছেলে পেলে উত্তরসূরিদেরকে রেখে নিজের জানটা নিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, শেখ হাসিনা যখন ছিল এই দেশে, ওই মুহূর্তে সে যতটা বড় ক্ষমতার জায়গায় ছিল, আপনাদের পাটগ্রামে যে চাঁদাবাজ দখলদার সিন্ডিকেট চালানো লোকগুলো আছে, তারা কিন্তু তার চেয়ে বড় ক্ষমতাবান না। তো আপনারা যদি চান সবাই মিলে একসাথে এইসব কালপ্রিটদেরকে এলাকা ছাড়া করবেন, এটা খুব সহজেই সম্ভব। আপনারা কিছু বিষয় আপনাদের জায়গা থেকে শুধু যেটা চোখের সামনে দেখেন এটাই মনে করেন। আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন যে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে, আপনাদের এলাকার ক্ষতি হচ্ছে, বোমা মেশিন গুলো সরাতে হবে, ভেঙে ফেলতে হবে। আপনার তো পিছনে গোড়ায় হাত দিতে হবে, গোড়াটা কাটতে হবে। গোড়া কোথায়? আপনার এই উপজেলার নিশ্চয়ই কোন রাজনৈতিক দলের কোন নেতা নামক কালপ্রিট ওই বোমা মেশিন গুলো চালানোর ভাগ প্রতি রাতে বসে বসে ভুলে নেয়। সবার আগে ওই কালপ্রিটদের মুখোশ সবার সামনে উন্মোচন করতে হবে। ওই রকম 2-4টা কালপ্রিট নিজেদের পকেট ভরার জন্য পুরো পাটগ্রামের ভবিষ্যৎকে পানিতে বিলীন করে দিচ্ছে। এখানে শুধু পাথর উত্তোলন দিয়ে শেষ নয়, আমার যারা শ্রমিক ভাইরা আছে তারা চাইলে সনাতনী পদ্ধতিতে পাথর উত্তোলন করতে পারে। আজকে থেকে 20-30 বছর আগে যেভাবে উত্তোলন করা হতো, এটা সমস্যা না, এই কর্মসংস্থান থাকুক। কিন্তু তারা যেভাবে তুলে আপনার আজকে থেকে 5-10 বছর পরে এই পাটগ্রামের ভূমি ক্ষয় হয়েছে, নদীতে বিলীন হয়ে যাবে না, তার কোন নিশ্চয়তা নেই। আপনি দেখছেন যে আপনি বোর্ডিং করছেন কিন্তু আপনার নলকূপ দিয়ে পানি আসছে না। আপনি দেখবেন আপনি বাড়ি করেছেন কিন্তু হঠাৎ করে আপনার বাড়ি নিচের দিকে দেবে যাচ্ছে। আপনি দেখবেন আপনারা চাষাবাদ করছেন কিন্তু ফসল আগের মতো আপনারা ফলন পাচ্ছেন না। তো এই সামগ্রিক বিষয়গুলো দেখে আপনি একটা মেশিন ভাঙলে হবে না, বরং যারা রাতের আধার থেকে ওই মেশিন গুলো বসানোর জন্য প্রোটেকশন দেয় সেই মাথাগুলো ভেঙে দিতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে যদি আপনাদের দাবি নিয়ে সরব না হন, কেউ এসে আপনাদেরকে খাওয়া দিবে না। গ্রামে একটা কথা আছে না, বাচ্চা না কাঁদলে নাকি মাও দুধ দেয় না। তো আপনারা যারা পাটগ্রামবাসী, আপনারা এত অন্যায় অত্যাচার বৈষম্যের শিকার, সবকিছু মনে মনে রাখলেন, চায়ের দোকানে নিজেরা গল্প করলেন, কিন্তু এই কথা সরকার পর্যন্ত পৌঁছালো না। তাহলে দিন শেষে আপনারা যে উন্নতি প্রত্যাশা করেন এটা হবে না। আপনাদের লালমনিরহাটে ট্রেন আসে, নাম বুড়িমারি এক্সপ্রেস, ট্রেন আমার বুড়িমারি পর্যন্ত আসে না। মানে এটা তো একটা মূলা ঝুলানো। ট্রেনের নাম দিয়ে রাখবে বুড়িমারি এক্সপ্রেস, আর ট্রেন জীবনে বুড়িমারির মুখই দেখে নাই। আপনাদেরকে সবাই মিলে প্রয়োজন হলে এই পাটগ্রাম থেকে হাজার হাজার মানুষ আপনাদের একটা দিন সকল কাজ বাদ দিয়ে ওই পাটগ্রামের ওই লালমনিরহাটের যেখানে ট্রেন আসে ওই ট্রেন লাইনে গিয়ে হাজার মানুষ বসে পড়বেন। হয় ওই ট্রেনের নাম বদলাতে হবে, না হয় বুড়িমারি পর্যন্ত ট্রেন আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার প্রাপ্য অধিকার আপনাদেরকে বুঝে দেওয়া হবে না, তখন সেই অধিকার আদায় করে নেওয়ার রাস্তা আপনাদের জানতে হবে। আপনাদের এই পিছিয়ে পড়া পাটগ্রামে হাসপাতাল খুলে রেখেছে, ওটা তো হাসপাতাল নয়, ওটা তো একটা বিল্ডিং। যেই বিল্ডিং এ ডাক্তার থাকে না, যন্ত্রপাতি থাকে না, ওষুধ থাকে না, সেই বিল্ডিং আবার হাসপাতাল হয় কিভাবে? তাহলে আপনাদের সবাই মিলে ওই হাসপাতালের সামনে একদিন বসে পড়তে হবে। ওই হাসপাতালের সামনে বসে কিভাবে সেখানে ডাক্তার আনা যায়, আর বললেই তো একজন ডাক্তার তার এত জীবনের কষ্ট করে সারা জীবনের পড়াশোনার শ্রম দিয়ে পাটগ্রামের মতো একটা জেলায় যে আসবে, আসার আগে তার কি কি প্রয়োজন সেটাও আপনাদের নিশ্চিত করতে হবে। আপনাদের বলতে হবে যে লোকটা বা যে মানুষটা বছরের পর বছর ধরে কষ্ট করে পড়াশোনা করে আপনাদের সেবা দিতে আসবে, ওই ডাক্তার এবং তার ফ্যামিলির থাকার জন্য সরকার একটা মোটামুটি ভালো জায়গা করে রেখেছে কিনা। আমরা অনেকগুলো উপজেলায় গিয়ে দেখেছি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামক চকচক একটা বিল্ডিং আছে, ডাক্তারদের থাকার মতো একটা ভালো ঘর নাই। তাহলে তো ওই ডাক্তারটা এত কষ্ট করে এমবিবিএস এফসিবিএস পড়াশোনা করে আপনার এখানে আসতে চাইবে না। এই জন্য আমাদের জায়গা থেকে এই দাবিগুলো সবার সামনে তুলে ধরতে হবে। আমি গতকালকে রাতে এখানে এসেছি রাত 3:30টার দিকে। সেই রাত 3:30টা থেকে আজকে 11:30টা পর্যন্ত মোট বিদ্যুৎ গিয়েছে 5 বার। 6-7 ঘন্টায় যদি 5 বার বিদ্যুৎ যায়, 10 ঘন্টার মধ্যে 5-7 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, তাহলে এই যে 16 বছর ধরে আপনাদেরকে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ করে এক একজনকে বিদ্যুৎময় করে দিল, এর দশায় এই অবস্থা কেন? পুরো বাংলাদেশটা কি বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ? আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবেই ওই চুরির আপনার আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে। যদি এই চুরি না করত, তাহলে আওয়ামী লীগের ওই খুনির দালালরা এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আলিশান জীবন যাপন করে? ওই খুনিরা এখনো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বড় বড় গল্প দেয়। ওই খুনিদেরকে প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি, এই জন্য তোরা নিজেকে চোর ডাকাত মনে করিস কিনা? যদি তোরা চোর ডাকাত হয়ে থাকিস, তোদের এই বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা প্রত্যেকটি উপজেলায় যাওয়ার আগে ওই উপজেলা সম্পর্কে সকল প্রকার তথ্য নেওয়ার চেষ্টা করি। আপনাদের এই থানায় যে পুলিশ সদস্যরা আছে, তারা আপনাদেরকে সেবার জন্য তাদেরকে এখানে দেওয়া হয়েছে। এটা তাদের চাকুরি, আপনাদের সহযোগিতা করাই তাদের চাকুরি। তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আপনারা তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন। আর যারা কথা বলার আগে টাকার জন্য হাত বের করে দেয়, তাদের হাতের মধ্যে থুতু দিয়ে দিবেন। এইসব কালপ্রিটের মুখোশটা উন্মোচন করতে হবে। নতুন বাংলাদেশে ঘুষ খাওয়া কোন পুলিশ সদস্যকে আমরা কোন থানায় দেখতে চাই না। তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, যারা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে সরকারের ক্ষমতার আওয়ামী লীগের নেতাদের দালালি করেছে, তারা কিন্তু এখন মুখ দেখাতে পারে না। ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এখন মাথা উঁচু করে স্কুলে যেতে পারে না। এগুলো থেকে দয়া করে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে আপনাদের ওই যে আমানত, ওই যে শপথ, সেটার প্রতি আপনাদের কমিটমেন্ট বজায় রাখুন। জনগণের জন্য কাজ করুন। স্পষ্ট করে একটা কথা বলি, চাচারা, বাবারা, ভাইরা, মায়েরা, আপনার এই উপজেলার প্রত্যেকটা সরকারি অফিস আপনার সেবার জন্য এবং সেখানকার প্রত্যেকজন কর্মকর্তা কর্মচারী আপনার ট্যাক্সের টাকায় বেতন হয়। একজনও যদি দেখেন যে আপনার সাথে সেবার মতো ব্যবহার না করে দাসের মতো ব্যবহার করছে, 100 জন মিলে তাকে আপনাদের জায়গা থেকে যেন তার উপযুক্ত শাস্তি হয়, সেই দাবি নিয়ে ওই অফিসের সামনে দাঁড়িয়ে যাবেন। এই বাংলাদেশে রাজনীতি হতে হবে জনতার জন্য, জনগণের জন্য। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র আত্মপ্রকাশ করেছি, এখনো 6 মাস হয়নি। আমরা আমাদের চেষ্টা করছি, করব। দেশের 495টা উপজেলায় যাব, 64টা জেলায় যাব, 90,000-এর অধিক গ্রামে যাব। আমরা আগে দেশটাকে জানতে চাই, চিনতে চাই। তারপরে আমরা মনে করি যে দেশের জন্য আমাদের কাজ করা সহজ হবে এবং এভাবেই কাজ করা উচিত। আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের উপর আস্থা রাখতে চান একবারের মতো, অনেক তো ধোঁকা খেয়েছেন, বড় বড় গল্প শুনেছেন, আপনারা সেই আস্থাটুকু রাখতে পারেন। যদি মনে হয় কথার সাথে কাজের মিল নাই, আমরাও আমাদের জায়গা থেকে আগের মতো ওই একই কাজ করছি, তাহলে
পরবর্তীতে আমাদের উপরে আস্থা রাখার প্রয়োজন নাই। বাংলাদেশ থেকে ভোট ভিক্ষার রাজনীতি বন্ধ করতে হবে। যে ভালো কাজ করবে সে যেই দলেরই হোক তাকেই আপনারা সমর্থন দিয়ে আপনাদের নেতা বানাবেন। ভালো মানুষের হাতে যদি পাটগ্রাম যায়, পাটগ্রাম এগিয়ে যাবে। একদিন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এভাবে ভালো মানুষের হাতে যাবে, বাংলাদেশ ভালো মানুষের হাতে যাবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সপ্তাহ নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মাত্র যে স্লোগান দিল দিল্লি না ঢাকা। আপনাদের এখানে এটা একটা সীমান্তবর্তী জেলা। এই অভ্যুত্থানের পরে একটা চিত্র আপনারা দেখেছেন না, যে কোথাও যদি ভারতের যে কোনো, সে বিএসএফ এর হোক আর যে কোনো মানুষ হোক, আমার কোন বাংলাদেশি ভাইয়ের উপরে বিন্দু মাত্র অন্যায় অত্যাচার করার চেষ্টা করে, আমার সীমান্ত রক্ষাকারী বাহিনী যখন 2 জন দাঁড়ায়, আমার মানুষ কিন্তু 100 জন দাঁড়িয়ে গিয়েছে। দেখেছেন না? ভারত একজন কৃষককে বাংলাদেশে ধরে নিয়ে গিয়েছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের 2 জনকে ধরে নিয়ে এসেছে। এই বাংলাদেশ ভারত শুধু নয়, পৃথিবীর কোন দেশের দাসত্ব করার বাংলাদেশ না। প্রয়োজনে আরো জীবন দিব, রক্ত দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে বিকি দেওয়ার প্রশ্নই আসে না। আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি, এই লালমনিরহাট জেলায় যারা আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আছে, তারাই শুধু সীমান্ত রক্ষী বাহিনী না, আপনারা এক একজন আমাদের তার চেয়ে বড় সীমান্ত রক্ষী বাহিনী। নিজের দেশ, নিজের মা, নিজের বুককে দিয়ে এই দেশকে আগলে রাখতে হবে, এই একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন। আর আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের এই জেলায় আমাদের কেন্দ্রীয় সংগঠক রাসেল আছে, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। রাসেল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করবে, আমরা সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করব আমাদের জায়গা থেকে। এবং একটা জিনিস কি, ওই কঠিন সময় আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দাঁড়িয়েছিল রাসেল, একদম সেই জুলাইয়ের শুরুতে আমরা যখন ঢাকায় দাঁড়িয়েছিলাম। তাহলে ওইটুকু সাহস আর আপোষহীন মনোভাব আছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমে জুলাই আন্দোলনে এসে দাঁড়িয়েছিল। আপনারা তার সাথে এই যোগাযোগটুকু করার চেষ্টা করবেন। যদি সে নতুন করে আপনাদেরকে কথা দিয়ে কথা রাখে, তাহলে আপনারা তাকে সঙ্গ দিবেন। আর যদি দেখেন আগের মতোই অবস্থা, তাহলে আপনারা ভালো লোকটাকে খুঁজে নেবেন। সোজা কথা, আমরা চাই না আপনারা কোন দলের মার্কার আর দালালি করেন। এটা করলে আগামীর বাংলাদেশ ভালো দিকে যাওয়া সম্ভব নয়। আমাদের আল্লাহ যে একটা বিবেক দিয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। ভালো মানুষ যেই দলেরই হোক, আপনারা তার সাথে থাকবেন, তাহলে এই বাংলাদেশের ভালো হবে, পাটগ্রামের ভালো হবে, লালমনিরহাটের ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।